আপনাদেরকে একটা উদারতা আহ্বান করেছিলেন। উদারতা আহ্বান করেছিলেন যে আপনারা সবাই কর্মী বান্ধব হন। কী হন? আপনারা কর্মী বান্ধব হন। তখন সময় স্বল্পতার কারণে আমি হয়তো বা কিছু একটা অ্যাড করতে পারিনি। আজকে যেহেতু আপনাদের সাথে একটা আলোচনা করার সুযোগ হয়েছে, আমি সেটা নিয়ে, সেই কর্মী বান্ধব ম্যানেজার নিয়ে সংক্ষেপ কিছু আলোচনা করবো। আপনারা আলোচনার প্রতি অ্যাটেনশন রাখবেন। একটা কোম্পানির ম্যানেজার যদি কর্মী বান্ধব হয়, সেখানে কর্মী আর কোম্পানির ফলাফলটা কী হয় আপনারা কি কেউ বলতে পারেন? আপনাদের মধ্যে কেউ আছে সংক্ষেপে 2 মিনিটে আলোচনা করতে পারবেন? কোন কর্মী বান্ধব ম্যানেজার হলে, আপনারা তো অনেক ম্যানেজার আছেন, সেখানে ফলাফলটা কী হওয়ার কথা ছিল? আছেন কেউ? আচ্ছা, আমি আলোচনা করছি। আমি মনে করি একটা কোম্পানির ম্যানেজার যদি কর্মী বান্ধব হয়, সেখানে কর্মীদের মনোবল বাড়ে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, কোম্পানির প্রতি অনুগত থাকে, সেলস বাড়ে, উৎপাদন বাড়ে, কোম্পানি ডেভেলপ হয়। একটা কোম্পানি ম্যানেজার কর্মী বান্ধব হলে এটাই তো হওয়ার কথা, নাকি? কিন্তু আমি একটা জিনিস স্বাধীনভাবে খেয়াল করে দেখেছি। মানিদিন সাহেব, মিটিংয়ের পরিবেশ নষ্ট করবেন না। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, একটা কোম্পানি ম্যানেজার যদি কর্মী বান্ধব হয়, তাহলে জিতে যায় বারবার শুধু কর্মীরাই। তবে এখানে সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে একটাই, কোম্পানি ম্যানেজার কর্মী বান্ধব হওয়ার কারণে বারবার কর্মীরা জিতে যায়, আর হেরে যায় শুধু কোম্পানিটাই হেরে যায়। তখন কর্মীরা শুধু ম্যানেজারদেরকে দারুণ ম্যানেজার বাহ বাহ দিচ্ছেন। তবে আমি এটাও খেয়াল করে দেখেছি, একটা কোম্পানির ম্যানেজার যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ করেন বা করা হন, তাহলে বারবার কোম্পানিটাই জিতে যায়। তবে এখানেও আমি দ্বিমত পোষণ করছি। আই ডোন্ট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাডমিট, আই ডোন্ট থিঙ্ক সো। আমি এখানে একমত পোষণ করছি না, আমি এখানে ভিন্ন মত পোষণ করছি। আমি মনে করি একটা কোম্পানির ম্যানেজাররা টিকে থাকেন, প্লিজ, একটা কোম্পানির ম্যানেজাররা টিকে থাকেন ম্যানেজারদের অধীনস্থ কর্মীদের, ম্যানেজারের অধীনস্থ কর্মীদের উপর, কর্মীদেরকে নিয়ে একটা কোম্পানি ম্যানেজার টিকে থাকেন। কর্মীদের ভিতর থেকে সর্বোচ্চটা বের করে আনার মাধ্যমেই একটা কোম্পানি ম্যানেজার টিকে থাকেন। আমরা আপনাদেরকে এমন ম্যানেজার হিসেবে দেখতে চাই, আপনারা আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব বা কাজ আছে, সেটা আপনাদের এমপ্লয়ীদের, কর্মীদের উপর সঠিকভাবে আপনারা ভাগ করে দেন। কর্মীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন, কর্মীদেরকে আপনারা প্রশিক্ষণ দেন, কর্মীদেরকে আপনারা কাজের মূল্যায়ন করেন, কর্মীদেরকে আপনারা দক্ষ যোগাযোগ করেন, কর্মীদেরকে তত্ত্বাবধান করেন, তদারকি করেন, এবং আপনার এমপ্লয়ীদের সমস্যা সমাধান নিয়ে কাজ করেন এবং কোম্পানি উন্নতির জন্য কাজ করেন। আমরা এমন একজন ম্যানেজার হিসেবে আপনাকে দেখতে চাই। এটাই তো আপনাদের একজন ম্যানেজার বা একজন লিডারদের মিশন বা ভিশন, এটাই তো ভিশন। এই ভিশন ছাড়া তো আপনার নেতৃত্ব দিতে পারবেন না। নেতৃত্ব দেওয়া সম্ভব, ভিশন ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব না। লিডারশিপ ইজ নট পসিবল উইদাউট ভিশন। লিডারের কাজ হচ্ছে আপনি সবার চেয়ে, অন্যদের চেয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে এবং বেশি ত্যাগ স্বীকার করতে হবে। আর নেতৃত্ব মানে কি? নেতৃত্ব মানে হচ্ছে আপনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন, আপনিও সেই দলের নিজেও একটা অংশ।